নতুন মরশুমের কথা মাথায় রেখেই অনেক আগেই দল গঠনের কাজ শুরু করেছিল ইমামি ইস্টবেঙ্গল। বিদেশি ফুটবলারদের পাশাপাশি ভারতীয় ব্রিগেডকেও তারা শক্তিশালী করার লক্ষ্য নিয়েছিল। সেক্ষেত্রে লেফট ব্যাক হিসেবে প্রভাত লাকড়া, মার্ক জোথান পুইয়ার পাশাপাশি হীরা মণ্ডলের দিকেও বাড়তি নজর ছিল লাল হলুদের। তবে এই বাঙালি লেফট ব্যাককে দলে পাওয়ার ক্ষেত্রে আইএসএলের আরও একাধিক ক্লাব আগ্রহ প্রকাশ করেছিল, তবে শেষ পর্যন্ত বাজিমাত করেছিল মশাল ব্রিগেড। মূলত মূল দলের রিজার্ভ বেঞ্চকে শক্তিশালী করার উদ্দেশ্যেই হীরা মণ্ডলকে দলে টেনেছিল ইস্টবেঙ্গল। তারপর থেকেই যখনই সুযোগ পেয়েছে তখনই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে সবসময়। এবারের প্রিমিয়ার ডিভিশন লিগে হীরা মণ্ডলের পারফরমেন্স অসাধারণ, সকলের মন জয় করে নিয়েছে। সঠিক সময়ে তিনি যে কতটা কার্যকরী সেই প্রমাণ মিলেছে বারবার। সেজন্য সব দিক বিবেচনা করেই আগামী মরশুমের কথা মাথায় রেখেই হীরা মণ্ডলের সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে লাল হলুদ ম্যানেজমেন্ট, যার ফলে আগামী 2025 সাল পর্যন্ত ইমামি ইস্টবেঙ্গলের জার্সিতে দেখা যাবে এই ফুটবলারকে। খুব শীঘ্রই তাকে আনা হতে চলেছে লাল হলুদের সিনিয়র দলে, যার ফলে অনেকটাই শক্তিশালী হয়ে উঠতে চলেছে লাল হলুদের রক্ষণভাগ। বর্তমানে নিজের দুরন্ত ছন্দ বজায় রাখাই অন্যতম লক্ষ্য হীরা মণ্ডলের।